নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বিগত 15 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ সংক্রান্ত নানা খবর, কোনায় কোনায় থাকা খবর আমরা আপনাদের সামনে দিয়ে চলেছি। আর আজকে আমাদের বাংলাদেশের প্রতিবেদনে থাকছে প্রথম প্রশ্ন, কবে হতে চলেছে বাংলাদেশের নির্বাচন? ফেব্রুয়ারিতেই হবে তো, নাকি নির্বাচন পিছিয়ে যাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন থাকছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কবে তার মেয়াদ শেষ করছেন ডক্টর ইউনূস? তৃতীয় প্রশ্ন থাকছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছেন ডক্টর ইউনূস? পাকিস্তানের ডন পত্রিকায় বাংলাদেশ নিয়ে এক চাঞ্চল্যকর প্রতিবেদন। এছাড়াও প্রশ্নে থাকছে, বাংলাদেশে কি হতে চলেছে আর্থ সামাজিক কাঠামো? এরকমই একাধিক প্রশ্ন দিয়ে ঘেরা এবার আমাদের এই বাংলাদেশের প্রতিবেদন। আর সঙ্গে থাকছে, আওয়ামী লীগের ওপর থেকে কি নিষেধাজ্ঞা খুব দ্রুত উঠিয়ে নিতে চলেছে ইউনূস সরকার? তা নিয়ে থাকছে আমাদের এই প্রতিবেদনে আরও অনেক দিক এবং দৃষ্টিভঙ্গি, যা আপনাদেরকে ভাবাবে আজকের বাংলাদেশের প্রতিবেদনে। প্রিয় দর্শক বন্ধু, গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেছিলেন, তারপর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে একটা হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হয় এবং সেই সুযোগে অনেক নোটোরিয়াস ক্রিমিনাল, অনেক গুরুত্বপূর্ণ সাজাপ্রাপ্ত অপরাধী, জঙ্গি, তারা জেল থেকে পালিয়ে যান এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা পালিয়ে যান বটে, কিন্তু এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জায়গায় বসেন ডক্টর ইউনূস। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বসানো হয়, কিন্তু সেই ডক্টর ইউনূস বসার পরেও একবারও তিনি খোঁজ করেননি কোথায় গেল এই 78 থেকে 79 জন অপরাধী, যার মধ্যে 6 জন নোটোরিয়াস ক্রিমিনাল, জঙ্গি বলা যেতে পারে যাদের, তারা কোথায় গেল? তাদের কোনো খোঁজ নেয়নি ডক্টর ইউনূস। যে দেশকে বাংলাদেশ গোত্তা খাওয়া সত্ত্বেও, চূড়ান্ত অপমান খাওয়া সত্ত্বেও পাকিস্তানকে পরম বন্ধু মনে করে বাংলাদেশ, সেই পাকিস্তানের ডন পত্রিকা, সেই পাকিস্তানের ডন পত্রিকায় প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি জঙ্গিরা এবার পাকিস্তানে শেল্টার তৈরি করছে। বাংলাদেশ পাইপলাইন নাও ইন পাকিস্তান, ঠিক এভাবেই ডন পত্রিকায় প্রতিবেদন আকারে বলা হচ্ছে। ডন পত্রিকা অত্যন্ত দায়িত্বের সাথে দাবি করছে বাংলাদেশে জঙ্গি শক্তির কার্যকলাপ বেড়ে গেছে। ভাবুন একবার, বন্ধু দেশ পাকিস্তান আর ডন পত্রিকা এই কথা বলছে, অথচ বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর বা বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আধিকারিকরা বলছে বাংলাদেশে জঙ্গি বলে কিছুই নেই। যেখানে ডন পত্রিকা এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে বলছে হিজবুল তাহরির মতো সংগঠন বাংলাদেশের ভেতরে একটু একটু করে তাদের উইংকে বাড়িয়ে তুলছে এবং সেই সমস্ত জঙ্গিদের অবাধ যাতায়াত বাংলাদেশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, এই যে অবাধ যাতায়াত, সেই যাতায়াত চলছে, অথচ ডক্টর ইউনূসের সরকার বলছে সে দেশে কোনো জঙ্গি কার্যকলাপ নেই। আমরা আগেই বলেছিলাম হিজবুল তাহরির শীর্ষ কর্তারা তারা বাংলাদেশে সেফ প্যাসেজ খুঁজছে এবং সেফ প্যাসেজ যখন তারা খুঁজছে, সেই জায়গা করে দিচ্ছেন ডক্টর ইউনূস। একটু একটু করে দেশটা অশান্ত হয়ে যাচ্ছে, জিহাদি ট্রেনিং হচ্ছে, পয়সার বিনিময়ে জিহাদি ট্রেনিং হচ্ছে। ডক্টর ইউনূস কি জানেন না কথা? যত নির্বাচন এগিয়ে আসছে ততই ডক্টর ইউনূস এই ধরনের কাজে নিজেকে লিপ্ত করে ফেলছেন। আসলে ডক্টর ইউনূস খুব ভালো মতোই বুঝে গেছেন যে এই যে কথা তিনি বলছেন সেটা তিনি জানেন খুব ভালো করেই, তিনি সঠিক বলছেন না। আসলে তিনি মিথ্যা আশ্রয় নিচ্ছেন এবং মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশবাসীকে তিনি নিরাশার নিশিম অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন। বাংলাদেশের যুবকদেরকে জঙ্গি কার্যকলাপে লিপ্ত করে দিচ্ছেন। ট্রেনিং নেওয়ার পর তারা পাকিস্তান থেকে ঘুরে আসছে,
পাকিস্তানের ডন পত্রিকাই তো কথা বলছে, অথচ সেটা স্বীকার করছেন না ডক্টর ইউনূস। আসলে তার ভবিষ্যৎ পরিকল্পনা খুব কঠিন। ব্যাপার হচ্ছে ফেব্রুয়ারিতে যাতে বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন না হয়, সেই নির্বাচন ডক্টর ইউনূসের ইচ্ছা অনুযায়ী যাতে হয়, সেই ইচ্ছাটাই পূরণ করতে চাইছেন তিনি। আর যে কারণে তড়ি ঘড়ি এই কাজ তিনি বাংলাদেশের ভেতরে লাগাতার হতে দিচ্ছেন। আর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পুলিশের শীর্ষ কর্তারা তারা বলছেন, কোথায় জঙ্গি? বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সব মিথ্যে কথা। পাকিস্তানের ডন পত্রিকাকে ক্রস করবে কে? এখন এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। একদিকে যত একটু একটু করে নির্বাচন এগিয়ে আসছে, বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হচ্ছে, আর অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে নেপথ্যের কারিগর ডক্টর ইউনূস। যেখানে বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে অবিলম্বে এই বিচ্ছিন্নতাবাদী কাজ বন্ধ করুন, কিন্তু ডক্টর ইউনূস কারোর কথা শুনবেন না। তিনি নিজের কথা ছাড়া কারোর কথা বোঝেন না, তিনি নিজের ভালো ছাড়া কারোর কথা বোঝেন না। তিনি তো চান যে জামাত ক্ষমতার অলিন্দে চলে যাক, জামাতকে তাই পেছন থেকে তিনি লিড করছেন। জামাত ক্ষমতায় পৌঁছে গেলে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস, অধ্যাপক ইউনূস, নোবেলজয়ী ইউনূস। আর তাই তো তিনি এখন সেই স্বপ্ন দেখছেন। তাই যেন তেন প্রকারেণও ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন না হয়, তার জন্য আন্দোলন দরকার, তার জন্য এই জঙ্গি কার্যকলাপ দরকার, যাতে গোটা বাংলাদেশটা অশান্ত হয়ে যেতে পারে এবং পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষকে ডিস্টার্ব করা যেতে পারে। এই পরিকল্পনা চলছে। এবার পাকিস্তানের ডন পত্রিকাই সেটা ফাঁস করে দিল। ভাবুন ডক্টর ইউনূস, আপনি একবারও দেশের মঙ্গলের কথা ভাবছেন না। আপনি সত্যিকারের কি দেশের মঙ্গল চান? আপনি একবার ভেবে দেখুন, আপনার ভাববার সময় হয়েছে। বাংলাদেশের এ পর্যন্ত আপডেট আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীতে নতুন কোনো প্রতিবেদন নিয়ে।